করবেন না ফেল করবেন সেটাও জানেন না, কারণ একবার করতে গেলে আপনার $50 লাগবে। অদক্ষ শ্রমিক টাকা দিয়ে দক্ষ করে তো আর পাঠাতে পারবেন না। সবাই চাচ্ছে যে আমাদের দেশে দক্ষ শ্রমিক আসুক, কাজের উপর একটা দক্ষ সার্টিফিকেট আপনারা আমাদের থেকে নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো। টাকামূল সার্টিফিকেট নিয়ে আর কত তালবাহানা, সার্টিফিকেটও দিতেছেন না, ভিসাও আপনি দিতেছেন না, মানে মানুষের আর কত লস করবেন। যারা প্রবাসে যাচ্ছে তারা তো একটা স্বপ্ন দিয়ে যাচ্ছে, নিজের জন্য কিছু করবে, পরিবারের জন্য কিছু করবে, ইভেন দেশের জন্য সর্বশেষ অনেক কিছু তো করতে পারবে, তাই না? কিন্তু তাদের যাওয়ার যে স্টেপগুলো রয়েছে সেগুলো তো সহজ করে দেওয়া দরকার। এটা তো বাংলাদেশ সরকারের দায়িত্ব, কারণ তাদের থেকে যে রেমিডিয়েন্সটা পাবেন, বসে বসে খাবেন, কিন্তু তাদের জন্য কিছু না করে উল্টো হয়রানি করার কি দরকার? মানুষকে আর কত টাকা লস করাবে? এখন আবার আপনার টাকামূল সার্টিফিকেট লাগবে। হ্যাঁ, টাকামূল সার্টিফিকেট প্রয়োজন, এটা করলে আমাদেরই ভালো, আমরা অনেক টাকা ওখানে স্যালারি পাবো। কিন্তু আপনার যে পেশাগুলো প্রয়োজন আছে, যেমন ডক্টর, ইঞ্জিনিয়ার রয়েছে, এরপর কনস্ট্রাকশন সাইট রয়েছে, এবার পাইপ ফিটিং, ওয়েল্ডিং এর যারা কাজ জানে তাদের, বা ড্রাইভার রয়েছে, এদের অবশ্যই সার্টিফিকেট প্রয়োজন, কারণ একজন দক্ষ লোক। এবং এটা শো করলে দেখা যাচ্ছে কিছু কিছু কাজ আছে যাদের সার্টিফিকেট ছাড়া তাদেরকে দেওয়া যাচ্ছে না, খুব রিস্কি কাজ, তারা পারে কিনা সেটাও আমাদের কনফিউজ থাকে। সেক্ষেত্রে আপনার সার্টিফিকেটটা আগে থেকে প্রয়োজন ছিল, এখনো প্রয়োজন যাচ্ছে। কিন্তু বাট যারা ক্লিনার বিষয়ে যাবে সেটা কিভাবে আপনার পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জন করবেন? যারা লোড আনলোড বিষয়ে যাবে তাদেরকে কিভাবে আপনি একটা পরীক্ষা দিয়ে সার্টিফিকেট দেবেন? বাংলাদেশে বর্তমানে 80% বিষয় আছে লোড আনলোড, কারণ এই বিষয়টায় গেলে বা এই পেশাটায় মানুষ গেলে যে ফ্রি বিষয় বলতে এই পেশাটায় মানুষ বেশি যায়। এই পেশাটায় গেলে কি হয়, তারা নির্দিষ্ট একটা কাজ খুঁজে তারপর কিন্তু তারা সেটা করতে পারবে, মোটামুটি একটা রেঞ্জের ভিতরে স্যালারি হলেও এটা খুঁজে করতে পারে। কিন্তু এটার ভিতরেও যদি আপনার সার্টিফিকেট প্রয়োজন হয়, তাহলে মানুষ ক্লিনার বিষয়ে যাই তো সব কাজ করতে পারবে না, কারণ ওই পেশাটা তো সর্বনিম্ন পেশা, আর ওটা স্যালারি তো ওইরকমের হয় না। কারণ দিন শেষে যত বেশি স্যালারি আমরা পাবো তত বেশি তো বাংলাদেশের লাভ। বাংলাদেশের লাভ মানে আমার লাভ, আমার পরিবারের লাভ, এবং যারা কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে আছেন তাদের তো অবশ্যই লাভ, কারণ তারা তো আমাদের টাকায় চলে। দিন শেষে প্রবাসীরা কিন্তু হয়রানি হচ্ছে। এনিওয়ে, চ্যানেল তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক দিতে বলবেন না, কারণ আমরা যেভাবে হয়রানি হচ্ছি বাংলাদেশের কিছু কিছু মানুষের কাছে, এই সার্টিফিকেটের কারণে বর্তমানে মানুষ কতভাবে হয়রানি হবে দেখেন। বর্তমানে সার্টিফিকেটও দিচ্ছে না, আবার ভিসা অ্যাপ্রুভালও দিচ্ছে না। মানুষ কি করবে, আপনার মেডিকেল করবে, পাসপোর্ট জমা দেবে ভিসা করার জন্য, কিন্তু ভিসা করার ক্ষেত্রে যাই ওখানে আপনার এই এম্বাসিতে আপনার এই পাসপোর্টটা এবং মেডিকেলটা আপনার ওখানে পড়ে থাকবে 2 মাস 2.5 মাস, কিন্তু আপনার এই মেডিকেলের যে ডেট রয়েছে সর্বনিম্ন 3 মাস, সেই ডেটটা তো আর থাকলো না। আর এই মেডিকেলের ডেট না থাকার কারণে পরবর্তীতে কি হবে দেখেন, কিছু কিছু মানুষ মেডিকেল আনফিট হয়ে যায়, এই জন্য ভয়ে কিন্তু কোনটাকে মেডিকেল করে। আর কোনটাকে মেডিকেল করলে অবশ্যই 20,000 বা 25,000 টাকা অনেকেরই চলে যায়, যাতায়াত খরচ নিয়ে আরও, বা বিভিন্ন রকমের ক্লান্তি বোধ করে বা হয়রানির শিকার হয়, অনেক কষ্ট করে কিন্তু মেডিকেল করতে হয়। এবং অনেকে আছে যে আনফিট হয়ে যায়, আবার টাকা দিয়ে অনেক মানে সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে কিন্তু ফিট হয়। কিন্তু এর ভিতরে যদি আপনার এই মেডিকেলের ডেটটা যদি আপনার চলে যায়, এর পরবর্তীতে যদি বলে যে এম্বাসি যে দেখেন আপনার বিষয়টা কি দেবো, আপনার বিষয় তো মেডিকেলের ডেট চলে গেছে, এটা একটু করে নিয়ে আসেন, আপডেট পরবর্তীতে দেবো। ভাই একেবারে বললেই তো হয় যে বর্তমানে আমাদের বিষয় দেওয়া হচ্ছে না, পসিবল না, আমরা দিতে পারবো না। কিন্তু মানুষকে ঝুলিয়ে রেখে 8 দিন 10 দিন 20 দিন, যাদের মনে করেন মেডিকেলের ডেট আছে তাদেরকে ঝুলিয়ে রেখে মেডিকেলের ডেট শেষ করে এরপর আপনি পাসপোর্টটা ব্যাক দিয়ে দেন আপনার এজেন্সির কাছে, যে ভাই আপনার এই লোকের মেডিকেলের ম্যাচ শেষে মেডিকেলটা একটু আপডেট করে নিয়ে আসেন, পরবর্তীতে আমরা ভিসা দেবো। আসলে এরকমের হয়রানি করা উচিত না। বাংলাদেশ সরকার অবশ্যই এই দিকটা নজর রাখা দরকার, যে প্রত্যেকটা প্রবাসী যারা নতুন প্রবাসে যাবেন তাদের এই স্টেপগুলো ক্লিয়ার করে দরকার, যেন খুব ইজিলি তারা যেতে পারেন। হ্যাঁ, আপনারা দক্ষ শ্রমিক টাকা দিয়ে দক্ষ করে তো আর পাঠাতে পারবেন না। সবাই চাচ্ছে যে আমাদের দেশে দক্ষ শ্রমিক আসুক, কিন্তু দক্ষ শ্রমিককে দক্ষ শ্রমিক হিসাবে গড়ে তুলতে হবে, সেটা আপনার একটা সার্টিফিকেটের মাধ্যমে না, তাকে আপনি ট্রেনিং করান। যারা বিদেশে যাবে আগে থেকে 1 মাস আগে থেকে তাদেরকে ট্রেন আপ করে ওই কাজে দক্ষ করে একটা সার্টিফিকেট দেন সরকারিভাবে। অবশ্যই প্রত্যেক জেলায় তো এই ট্রেনিং সেন্টার আছে, সেটা বাধ্যতামূলক করেন, যে যারা যে আপনার 3 দিনের একটা ট্রেনিং নিয়ে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হয়, সেটা আপনি ওখানে এই স্টেপটা করেন, যে আপনারা 15 দিন বা 2 সপ্তাহ বা 1 মাস আপনার ট্রেনিং দিয়ে এই 3 দিনের সার্টিফিকেট বা কাজের উপর একটা দক্ষ সার্টিফিকেট আপনারা আমাদের থেকে নেন, সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো। এখানে আপনার এই বিএমইটি যখন আপনার সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন, আনফর্চুনেটলি আপনারা এই টাকামূল সার্টিফিকেটের জন্য কেন মানুষকে হয়রানি করছেন?
তাও আবার আপনার ওখানে গেলে পাস করবেন না ফেল করবেন সেটাও জানেন না, কারণ একবার করতে গেলে আপনার $50 লাগবে, যাতায়াত খরচ, আনুষ্ঠানিক ওখানে 2 দিন থাকা, আপনার কস্টিং আছে, একটা বড় ধরনের কিন্তু বিভ্রান্তি বা একটা সময় চলে যাচ্ছে, 10,000 বা 15,000 টাকা চলে যাবে। এরপর আপনি যদি ফেল করেন আবার আপনার কিন্তু এই পরীক্ষাটা আবার দিতে হবে, এবং সেখানে পাস পারবেন কিনা এরকমের কোনো গ্যারান্টি কিন্তু নাই। কিন্তু কিভাবে যে আপনি এই পরীক্ষাটা দেবেন সেটা আবার কিভাবে যে ওনারা নেবে সেটা একমাত্র ওনারাই ভালো জানে। তবে মানুষকে হয়রানি না করে খুব ইজিলি এই স্টেপগুলো কভার করার একটা ব্যবস্থা করে দেওয়া দরকার, কারণ প্রত্যেকটা মানুষ স্বপ্ন নিয়ে প্রবাসে যায়। সব শেষ প্রবাসী মানুষ যাই হলো তার পরিবারের সর্বশেষ পরিস্থিতিতে এসে সে হালটা ধরার জন্য বা কিছু করার জন্য। এই সিচুয়েশনে মানুষকে হেল্প না করে যদি বিভ্রান্তিত করা হয়, আসলে মানুষ বিভিন্ন রকমের কনফিউশন হয়ে যায় বা বিভিন্ন বিভ্রান্তিত হয়ে যায়, মানুষ ডিমোটিভেট হয়ে যায়। আসলে এই কাজগুলো সবারই নজরে রাখা দরকার। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা যাচ্ছেন খুবই কেয়ারফুলি থাকবেন, এবং ডিমোটিভেট না হয়ে চেষ্টা করেন যে এই স্টেপগুলো কিভাবে ওভারকাম করা যায়, কারণ এটা তো আপনার জন্যই ভাই। ডিমোটিভেট হলে হবে না, অবশ্যই চেষ্টা করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।